and ম্যাম sartorius, quadriceps femoris, femoris, তারপর sartorius, articularis genu, আচ্ছা, নার্ভ সাপ্লাই কি? ম্যাম femoral nerve, রুট ভ্যালু কত? nerve. ফিমোরাল নার্ভের রুট ভ্যালু কত? Number 2 to number 4. নাম্বার 2, 3, 4 কোন প্লেক্সাস থেকে আসে? ম্যাম lumbar plexus, লাম্বার প্লেক্সাস। Lumbar plexus. অফ থাই কি কি মাসেল আছে? মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই, And adductor longus, adductor brevis, adductor magnus, and gracilis muscle. নার্ভ সাপ্লাই কি? ম্যাম obturator nerve, ওটা রুট ভ্যালু Lumbar 2, 3, 4. 4, কোন প্লেক্সাস থেকে আসবে? ম্যাম lumbar plexus. plex, লাম্বার প্লেক্সাস। আচ্ছা, এবার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই কি কি মাসেল আছে? And semitendinosus, semimembranosus, ম্যাম long head of long head of biceps femoris, short head of biceps femoris, short head as বাইসেপস ফিমোরিস। আচ্ছা, ঠিক আছে। নার্ভ সাপ্লাই কি হবে? and tibial part of sciatic nerve. Sciatic ম্যাম nerve। আরেকটা হচ্ছে যে common peroneal nerve of sciatic nerve, এটা ম্যাম short head of biceps femoris এ দেয়। Short head of biceps femoris posterior compartment nerve. আর ইস্টিয়াল হেড অফ অ্যাডাক্টর ম্যাগনাস, এটাও আসবে। জি ম্যাম। এই মাসেলকে কি বলা হয়? পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে গ্রুপ আছে এটাকে কি বলা হয়? Then hamstring muscle. হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেল। কেন হ্যামস্ট্রিং মাসেল বলা হয়? ম্যাম বিকজ ইট অ্যারাইজ ফ্রম ইস্টিয়াল টিউবারসিটি, তারপর এটা ইনসারশন দেয় লেগের যে কোনো একটা বোনে, তারপর এটা নার্ভ সাপ্লাই হলো যে টিবিয়াল নার্ভ থেকে। টিবিয়াল পার্ট অফ সায়াটিক নার্ভ। কাজ কি? পোস্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেলগুলোর অ্যাকশন কি? ম্যাম ফ্লেক্সর অফ হিপ জয়েন্ট এন্ড এক্সটেনশন অফ নি জয়েন্ট। নি জয়েন্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই জন্য এদেরকে হ্যামস্ট্রিং মাসেল বলা হয়। আচ্ছা, তাহলে এই হলো থাইয়ের মাসেল গুলো। থাইয়ে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ফিমোরাল ট্রায়াঙ্গেল বাউন্ডারি মনে আছে? জি ম্যাম। ম্যাম অ্যাপেক্স মিডিয়াল সাইডে হচ্ছে মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস, ল্যাটারাল বর্ডার হচ্ছে মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস, আর বেজে হচ্ছে যে ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে অ্যাপেক্স কি হবে? ম্যাম অ্যাপেক্স হচ্ছে যে সার্টোরিয়াস আর অ্যাডাক্টর লঙ্গাসের মানে মিটিং পয়েন্ট। মিটিং পয়েন্ট জি ম্যাম। অফ সার্টোরিয়াস অ্যাডাক্টর লঙ্গাস। রুট কি হবে? ম্যাম ইঙ্গুইনাল লিগামেন্ট। না না, হ্যাঁ, ওটা তো বেস। আর রুট Deep fascia. স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা। আচ্ছা, ফ্লোর কে ফর্ম করবে? ম্যাম ইলিয়াকাস, সোয়াস মেজর, প্যাকটেনিয়াস। Posterior pectineus and adductor longus. আচ্ছা, ঠিক আছে। কন্টেন্ট কি ফিমোরাল ট্রায়াঙ্গেলের? ম্যাম ফিমোরাল আর্টারি অ্যান্ড ইটস ব্রাঞ্চেস, ফিমোরাল ভেইন অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ, ফিমোরাল নার্ভ, তারপর ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। আচ্ছা, তাহলে ফিমোরাল নার্ভ সম্বন্ধে তোমরা জানো। ফিমোরাল আর্টারি সম্বন্ধে একটু বলো দেখি। ফিমোরাল আর্টারিটা কার কন্টিনিউশন? ম্যাম এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে দিয়ে এসে থাইয়ে এসে হয়ে যাবে ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি টার্মিনেশনটা কিভাবে হবে? ওটার কন্টিনিউশন কি? Motor continuation popliteal artery. অ্যাডাক্টর হায়াটাস দিয়ে পপ্লিটিয়াল ফোসাতে যে হয়ে যাবে পপ্লিটিয়াল আর্টারি। আচ্ছা, ফিমোরাল ভেইন আবার কি এক্সটার্নাল ইলিয়াক ভেইন থেকে ফর্মেশন হচ্ছে। ফিমোরাল ভেইন ড্রেন করবে এক্সটার্নাল ইলিয়াক ভেইনে। পপ্লিটিয়াল ভেইন, ফিমোরাল ভেইন, এক্সটার্নাল ইলিয়াক ভেইন।
এই স্ট্রাকচার গুলোকে কভার করে থাকে যে কানেকটিভ টিস্যু শীট দিয়ে, সেটাকে কি বলে? ম্যাম ফিমোরাল শিট। ফিমোরাল শীট। কয়টা কম্পার্টমেন্ট? আচ্ছা, তাহলে অনেক সময় ফিমোরাল শীট শর্ট নোট চলে আসে। ফিমোরাল শীট শর্ট নোট আসলে কিছু লিখতে হবে, ডেফিনেশন লিখতে হবে, কম্পার্টমেন্ট কি কি কন্টেন্ট আছে প্রত্যেকটা কম্পার্টমেন্টে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, ফিমোরাল শীটটা তাহলে পড়ে নিবা আবার। আচ্ছা, তাইলে থাই তোমাদের পড়া হয়েছে ভালোই। তারপরে আসো লেগে, গত ক্লাসে আমরা যেটা পড়েছি। আচ্ছা, গ্লুটিয়াল রিজন কি পড়ছো? পড়া হয়েছে গ্লুটিয়াল রিজন? হোয়াট আর দ্য স্ট্রাকচার আন্ডার কাভার দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস? এটা একটা রিটেন প্রশ্ন। কি কি আছে বলো তো, গ্লুটিয়াস ম্যাক্সিমাস এর নিচে কি কি স্ট্রাকচার মনে আছে? ম্যাম কিছু বোনস ছিল, লিগামেন্ট ছিল, ভার্সা ছিল, হ্যাঁ, কিন্তু তাহলে ম্যাম নামগুলা বলে ঠিক মনে নেই। মনে নাই। আচ্ছা, তাহলে এখনো যেহেতু তোমাদের কাট ফাইনাল পরীক্ষা, আমরা ডেট দেই নাই, পড়ার সময় আছে, তাহলে পড়তে থাকো। এটা একটা রিটেন প্রশ্ন, গ্লুটিয়াল রিজন থেকে অনেক সময় এই প্রশ্নটা চলে আসে। প্রত্যেকটা কম্পার্টমেন্ট আমরা টাচ করার চেষ্টা করি যখন তোমাদের কাট ফাইনাল পরীক্ষা হয়। প্রতিটা টপিকস থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করা হয়। সেজন্য গ্লুটিয়াল রিজন থেকে একটা প্রশ্ন আসলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আরো প্রশ্ন আসতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় তোমাদের প্রফেও চলে আসছে এরকম প্রশ্ন, সেজন্য এই প্রশ্নটা তোমাদের ভালো করে পড়তে হবে। তাহলে পড়ে নিও, নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করবো। আচ্ছা, এবার আসো তাহলে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট লেগ মাসেল কি কি আছে। অরিজিন ইনসারশন আমি আর ধরলাম না, আমি আশা করি তোমরা পারবে, যেহেতু প্রত্যেকটা বোনস আমি ইন্ডিভিজুয়ালি ডিটেলস পড়িয়ে দিয়েছি। তোমাদের টিউটোরিয়াল ক্লাসে পড়ানো হয়েছে, তোমরা নিজেরা পড়ছো। নামগুলো বলো, মাসেলের নামগুলো বলো। ম্যাম tibialis anterior, extensor hallucis longus, extensor digitorum longus, আর হচ্ছে peroneus tarsius। নার্ভ সাপ্লাই কি? ম্যাম deep peroneal nerve। ডিপ পেরোনিয়াল নার্ভ, ওটা কোথা থেকে আসবে? ম্যাম এটা হচ্ছে deep peroneal nerve এর lumbar plexus আর হচ্ছে sacral plexus থেকে। আচ্ছা, আসে হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভটা আসে কমন পেরোনিয়াল ডিভিশন অফ দ্য সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভের কমন পেরোনিয়াল যে ডিভিশন, সেখান থেকে আসবে ডিপ পেরোনিয়াল। আচ্ছা, লেটারাল কম্পার্টমেন্ট লেগে কি কি মাসেল আছে? ম্যাম peroneal muscles আছে, peroneus longus আর হচ্ছে peroneus brevis। ব্রেভিস। নার্ভ সাপ্লাই কি? ম্যাম superficial peroneal nerve। তাহলে ওটাও হচ্ছে কমন পেরোনিয়ালের একটা ডিভিশন। ঠিক আছে, সুপারফিশিয়াল পেরোনিয়াল। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট লেগে কি কি মাসেল আছে? ম্যাম সুপারফিশিয়াল মাসেল হচ্ছে তিনটা, গ্যাস্ট্রোকোনিয়াস, সোলিয়াস আর হচ্ছে প্ল্যান্টারিস। আর হচ্ছে ডিপ মাসেল হচ্ছে ম্যাম চারটা, পপ্লিটিয়াস, ফ্লেক্সর ডিজিটারাম লঙ্গাস, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস আর হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র। টিবিয়ালিস পোস্টেরিয়র। তাহলে গ্যাস্ট্রোকনিমিয়া সোলিয়াস যেই টেন্ডন ফর্ম করে তার নাম কি? টেন্ডো ক্যালকেনিয়াস বা টেন্ডো একিলিস। তাহলে এটা শর্ট নোট আসে, শর্ট নোট আসলে কি দিয়ে ফর্মেশন হয়, মাসেল দুইটার নাম লিখবা। ফর্মেশন তোমার যেই টেন্ডন ফর্ম করে সেটা হলো টেন্ডো একিলিস, আর ইনসারশনটা কোথায় হয় এবং টেন্ডো একিলিসের কাজ কি। তাহলে এটা তিনটা তিন চারটা পয়েন্ট দিয়ে এরকম তার অরিজিন ইনসারশন মাসেলের চাইলে দিতে পারো, দিয়ে একটা শর্ট নোট তোমাদের আসে। তাহলে তোমাদের হয়তো 2 বা 2.5 বা 3 মার্কের থাকতে পারে, তাহলে ওভাবে লিখতে হবে। ঠিক আছে, লেটারাল কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। আচ্ছা, হোয়াট ইজ ফুড ড্রগ? এটা একটা শর্ট নোট তোমাদের আসে, খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। ম্যাম ডিউ টু ইনজুরি অফ কমন পেরোনিয়াল নার্ভ। এটুক বললে হবে না, যদি তোমাদের প্রশ্নটা আসে ধরো 2 দিল বা 3 দিল, তাহলে তোমাকে আরো লিখতে হবে। শুধু কমন পেরোনিয়াল নার্ভ বললে এখানে 1 মার্ক তুমি পাবা, তাহলে বাকি কথাগুলো আর কি লিখবা?
শর্ট নোট করতে বলছিলাম। কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরির জন্য হচ্ছে, ইনজুরি হলে অল এক্সটেন্সর কম্পার্টমেন্ট মাসল গুলো প্যারালাইজড হবে, প্যারালাইজড হলে ডরসিফ্লেকশন মুভমেন্ট করা যাবে না, ফুটটা প্লান্টার ফ্লেক্স থাকবে। এই কন্ডিশনকে বলা হচ্ছে ফুট ড্রপ। তাহলে এখানে আরো কিছু কথা অ্যাড করতে হবে। আচ্ছা, ডার্মাটোমটা আঁকতে বলছিলাম, আঁকছো? অনেক সময় ডার্মাটোম অফ লোয়ার লিম্ব বলে আসে, অনেক সময় ডার্মাটোম অফ সোল অফ ফুট বলে আসে। তাহলে সোল আসলে সোলটা লিখতে হবে, যদি শুধু ফুট আসে ডার্মাটোম অফ ফুট তাহলে ডরসাম সোল দুইটাই দেখাতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করছো এটা? আঁকো নাই? আচ্ছা, ভেনাস ড্রেনেজটা আমি পড়িয়েছিলাম। কি কি সুপারফিশিয়াল ভেইন আছে? গ্রেট ম্যাম শেফানাস, শর্ট আর শেফানাস। বেন। সেফানাস ভেইন কোথা থেকে অ্যারাইজ করে? অরিজিন আর টার্মিনেশন বলো। ম্যাম এটা ফর্ম করে হচ্ছে মিডিয়াল সাইড অফ দ্য ডরসাম অফ দ্য ফুট বাই দ্য ইউনিয়ন অফ মিডিয়াল মার্জিন বেন উইথ মিডিয়াল এন্ড অফ ডরসাল ভেনাস আর্চ। হ্যাঁ, টার্মিনেশন কিভাবে হবে? ড্রেন করবে কোথায়? গ্রেট সেফানাস ভেইন কোথায় ড্রেন করবে? ম্যাম এটা anterior length of the lower limb থেকে যাবে, এরপর পাস করবে ম্যাম সেফানাস ওপেনিং after piercing the tibiform fossa and finally dents into a femoral vein. ফিমোরাল ভেইন। আচ্ছা, স্মল সেফানাস ভেইন কোথা থেকে অ্যারাইজ করবে? Ma'am, dorsum of the foot by the union of lateral marginal vein. আচ্ছা, তাহলে লেটারাল সাইড থেকে অ্যারাইজ করবে। ড্রেন করবে কোন ভেইনে? কোথায় ড্রেন করবে? Ma'am, popliteal vein. পপ্লিটিয়াল, এটা তোমার এখানে এসে ডিপ ফাসাকে পায়ার্স করবে, পায়ার্স করে পপ্লিটিয়াল ফোসাতে আসবে, ডিপ ফাসাকে পায়ার্স করে পপ্লিটিয়াল ভেইনে যেয়ে ড্রেন করবে। তাহলে এই হলো লোয়ার লিম্বে তোমাদের প্রত্যেকটা কম্পার্টমেন্টের মাসেল, মাসেলের সাথে তার নার্ভ সাপ্লাই, আর হলো ভেনাস ড্রেনেজ অফ দ্য লোয়ার লিম্ব, ডার্মাটোম অফ দ্য লোয়ার লিম্ব। রিটেন প্রশ্নগুলো তোমরা মুখস্থ করতে থাকো। পরীক্ষার কোনো ডেট পেয়েছো? না ম্যাম, ম্যাম এই এক সপ্তাহের মধ্যে নাকি ওই যে ইনফেক্ট শেষ করে ফেলতে বলছে, তারপরে এটার উপরে একটা পরীক্ষা হবে। হ্যাঁ, তোমাদের আর বেশি সময় দেওয়া হবে না, এমনিতে অনেকটা সময় চলে গিয়েছে। তোমরা রিটেনের জন্য প্রিপারেশন নিতে থাকো, সাথে হলো প্রত্যেকটা সেগমেন্ট পড়বা, ভাইবা প্র্যাকটিক্যাল। ঠিক আছে, প্র্যাকটিক্যালের অস্থির প্রশ্নগুলো আমি প্রতি ক্লাসে তোমাদের বোনস পড়ানোর সময় বলে দিয়েছি। আর ডিসেকশন থেকে অস্পিতে যে কোনো একটা মাসেল থাকবে, বড় বড় মাসেল গুলাই ম্যাক্সিমাম টাইম চয়েস করা হয়। সার্টোরিয়াস এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে কোনো একটা নিউরোভাস্কুলার বান্ডেলের মধ্যে তোমাদের ইয়ে দিয়ে দেওয়া হবে, টাইট মার্ক দিয়ে দেওয়া হবে। তাহলে সেটা যে কোনো একটা ভেসেল বা নার্ভ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এই জন্য বেছে বেছে প্রত্যেকটা ক্লাসে আমি ভাইবা কোয়েশন, অস্পি কোয়েশন, রিটেন কোয়েশন বলে দিই। তোমরা যেভাবে ক্লাসগুলো বলা আছে প্রত্যেকটা লেকচার ক্লাসের খাতাগুলো আবার দেখো, প্রতিটা প্রশ্ন মিলাও, প্রত্যেকটা কম্পার্টমেন্ট ওয়াইজ প্রশ্নগুলো রিটেন, ভাইবা, আমাদের অস্পি এগুলো আলাদা করে পড়তে থাকো। আচ্ছা, অনেকদিন তোমাদের এমব্রায়োলজি থেকে কোনো টপিকস পড়ানো হয় না, ক্লাস সেন্টারটা আমি তোমাদের পড়াবো। তোমরা কি থার্ড উইক পর্যন্ত পড়েছো? স্যারের ক্লাসে কি থার্ড উইক পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছে?
এমব্রায়োলজি কি পড়তেছো এখন সেটা বলো। ম্যাম স্যার এখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়াচ্ছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তোমাদের থার্ড টার্মের কোনো টপিকস তো আমরা শুরু করিনি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিসে পড়তেছো? এমব্রায়োলজি কতটুকু পড়ছো সেটা বলো। ম্যাম এর আগে স্যার পড়েছিল ডেভেলপমেন্ট অফ দ্য স্কেলেটাল সিস্টেম। আচ্ছা, সিস্টেমিক। আর ইয়ে থেকে তোমাদের আপ টু থার্ড উইক পর্যন্ত কতটুকু পড়ছো? ম্যাম থার্ড উইক ডেভেলপমেন্ট তো পড়িয়েছি। থার্ড উইক পর্যন্ত শেষ। জি ম্যাম। গেস্ট রুল পড়ছো, জামলিয়ারের ফরমেশন গুলো পড়ছো, ডেরিভেটিভস? না না ম্যাম, না না। সেকেন্ড উইক পড়েছো ইমপ্লান্টেশন, তারপরে হলো এই যে তোমার এই জাইগোট ফরমেশন, ক্লিভেজ ডিভিশন, এগুলা তো পড়ানো হয়েছে। জি ম্যাম এগুলো পড়িয়েছি। ইমপ্লান্টেশন পড়ছো, জি ম্যাম। সেকেন্ড উইক পড়ছো। জি ম্যাম সেকেন্ড উইক পড়িয়েছি। আচ্ছা, তাহলে থার্ড উইকটা পড়ানো হয় না। আচ্ছা, তাহলে স্যার হয়তো অন্য কোনো ক্লাসে থার্ড উইক পড়ায় দিবেন। তাহলে আজকে আমি তোমাদের প্লাসেন্টাটা পড়ায় দিই। আচ্ছা, তাহলে এর আগে জানতে হবে প্লাসেন্টা একটা ইম্পর্টেন্ট ফিটাল মেমব্রেন। তাহলে হোয়াট ইজ ফিটাল মেমব্রেন? দ্য ভেরিয়াস অ্যাক্সেসরি স্ট্রাকচারস এসেনশিয়াল ফর দ্য নর্মাল ডেভেলপমেন্ট অফ দ্য fetus till its birth at full term are collectively called the fetal membranes. They provide nutrition, protection, and support to the embryo and fetus. Fetal membranes separate the embryo from the endometrium of the uterus. Hello, what is fetal membrane? The various accessory structure essential for the normal development of fetus till its birth at full term. ফুল টার্ম তোমার একদম বার্থ পর্যন্ত কিছু যে অ্যাক্সেসরি স্ট্রাকচার তোমার ফিটাসের ডেভেলপমেন্টের জন্য তোমাদের যে ইয়েগুলো আছে, অ্যাক্সেসরি স্ট্রাকচার গুলো আছে, সেগুলোকে বলা হচ্ছে ফিটাল মেমব্রেন। এর মধ্যে ইম্পর্টেন্ট ফিটাল মেমব্রেন হচ্ছে প্লাসেন্টা। আদার্স আর কোরিয়ন, অ্যামনিয়ন, ইয়ক স্যাক, অ্যালান্টোয়েস এন্ড হলো আম্বিলিকাল কর্ড। দিজ আর দ্য ফিটাল মেমব্রেনস। তাহলে নামগুলো তোমাদের মনে রাখতে হবে, এটা একটা রিটেন প্রশ্ন আসে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফিটাল মেমব্রেন। তাহলে প্রথমে লিখবা প্লাসেন্টা, তারপর কোরিয়ন, অ্যামনিয়ন, ইয়ক স্যাক, অ্যালান্টোয়েস এন্ড আম্বিলিকাল কর্ড। Placenta is the organ which connects the fetus with the uterine wall of the mother. The placenta facilitates nutrient and gas exchange between the maternal and fetal compartment. Placenta হলো যেটা মাদার থেকে তোমার ফিটাসটাকে সেপারেট করে রাখে। Placenta gives nutrition to the fetus. ফিটাসকে নিউট্রিশন দেয় এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। At full term, placenta is disc-like and presents after separation from the uterine wall, fetal and maternal surfaces and peripheral margin. প্লাসেন্টার কিছু পার্ট থাকে, সেপারেশনের পরে এখানে দুইটা সারফেস দেখা যায়, একটা হলো ফিটাল সারফেস আর একটা হলো ম্যাটারনাল সারফেস, একটা হলো পেরিফেরাল মার্জিন। This is the fetal surface of the placenta. এটা হলো maternal surface of the placenta. আর যে মার্জিনটা থাকে এটাকে বলা হচ্ছে পেরিফেরাল মার্জিন। তাহলে আফটার সেপারেশন ফ্রম দ্য ইউটেরাইন ওয়াল, প্লাসেন্টা প্রেজেন্টস টু সারফেসেস, ফিটাল সারফেস, ম্যাটারনাল সারফেস এন্ড এ পেরিফেরাল মার্জিন, এবং একটা পেরিফেরাল মার্জিন। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে ফিটাল মেমব্রেন হলো কিছু স্ট্রাকচার আছে যেগুলো ফিটাসকে একদম ডেভেলপমেন্ট থেকে বার্থ পর্যন্ত ফিটাসকে যে নিউট্রিশন দেয়, সেই কিছু স্ট্রাকচারকে আমরা বলছি ফিটাল মেমব্রেন। ইম্পর্টেন্ট ফিটাল মেমব্রেন কি কি আছে? প্লাসেন্টা, অ্যামনিয়ন, কোরিয়ন, ইয়ক স্যাক, আম্বিলিকাল কর্ড। এর মধ্যে প্লাসেন্টা ইম্পর্টেন্ট ফিটাল মেমব্রেন। প্লাসেন্টাটা হচ্ছে যেটা মাদার থেকে ফিটাসকে সেপারেট করে রাখে। আর সেপারেশনের পরে প্লাসেন্টাটাকে দেখলে আমরা তার দুইটা সারফেস পাই এবং একটা পেরিফেরাল মার্জিন পাই। একটা হলো ফিটাল সারফেস, ম্যাটারনাল সারফেস, এই মার্জিনটা হলো পেরিফেরাল মার্জিন। ফিটাল সারফেস চিনবা কিভাবে? Fetal surface is smooth, covered by amnion and presents the attachment of the umbilical cord close to its center. এই যে umbilical cord লাগানো আছে, ঠিক আছে, এবং covered by amnion. This is the amnion.
তাহলে এটা দেখে আম্বিলিক্যাল কর্ডটা দেখে আমরা চিনতে পারি যে দিস ইজ দ্য ফিটাল, তোমার ফিটাল সারফেস অফ দ্য প্লাসেন্টা। মেটার্নাল সারফেস চিনব কিভাবে? Maternal surface is rough and irregular due to presence of cotyledons which are limited by fissure. তাহলে এই যে এই প্রত্যেকটা কম্পার্টমেন্টকে কোটিলিডন বলে, ঠিক আছে, এবং ফিশার দিয়ে তোমার এরকম সেপারেট করা থাকে। তাহলে যদি এরকম একটা রাফ সারফেস দেখি, দিস ইজ দ্য ম্যাটার্নাল সারফেস অফ দ্য প্লাসেন্টা। তাহলে এটা হলো ফিটাল সারফেস, আম্বিলিক্যাল কর্ড অ্যাটাচ থাকবে, আর এখানে কোটিলিডন দেখে চিনবো দিস ইজ দ্য ম্যাটার্নাল সারফেস অফ দ্য প্লাসেন্টা। Cotyledon কি? Cotyledon, the areas between the adjacent placental septa are known as the cotyledon. এই যে placental, এই যে প্রত্যেকটা কম্পার্টমেন্ট প্লাসেন্টাল সেপ্টা দিয়ে যে এরকম কিছু অ্যাডজাসেন্ট তোমার কম্পার্টমেন্ট ভাগ করা আছে, দিস আর দ্য কোটিলিডন। এই যে এটা একটা কোটিলিডন, এই যে, ঠিক আছে, ক্লিয়ার? At full term, placenta presents the following measurement: diameter 15 to 20 centimeter, এটা একটু মুখস্থ করে রেখো, thickness 3 centimeter at the center, weight 500 gram. ফুল টার্ম প্লাসেন্টা তোমার কিছু ফিচার আমরা পাই, তার ডায়ামিটারটা হলো ফুল টার্ম প্লাসেন্টার ডায়ামিটার 15 to 20 সেন্টিমিটার, আর থিকনেস, সেন্টারের যে থিকনেস সেটা হলো 3 সেন্টিমিটার, ওয়েট হলো 500 গ্রাম। Structures of the placenta. The placenta consists of chorionic plate on the fetal side. This is the chorionic plate. And basal plate on the maternal side. Is a basal plate or decidual plate on the maternal side. এটাকে বলা হচ্ছে decidual plate, এটাকে বলা হচ্ছে chorionic plate. তাহলে প্লাসেন্টা কি আমরা যখন এরকম সেকশন করব, প্লাসেন্টার ভিতরে আমরা দেখতে পাবো it consists of chorionic plate on the fetal side and basal plate on the maternal side. Stem villi extending between the plates. এর মাঝখান দিয়ে stem villi extend করবে। এই কোরিওনিক প্লেট আর বেসাল প্লেটের মাঝখান দিয়ে এই যে এদিক দিয়ে স্টেম villi extend করবে, ঠিক আছে। An intervillar space between the stem villi filled with the maternal blood. Stem villi এর মাঝখানে আমরা intervillar space পাই যেটা filled with the maternal blood, এখানে ব্লাড থাকবে। Chorionic plate কি? Chorionic plate covered by the amniotic membrane and composed of following structures from within outwards, fetus to mother. ফিটাসের দিক থেকে মাদারের দিকে প্রাইমারি মেসোডার্ম containing branches of umbilical vessels. এই যে these are the umbilical vessels, cytotrophoblast and syncytotrophoblast. এই স্ট্রাকচার গুলোকে একসাথে বলা হচ্ছে কোরিওনিক প্লেট। কোরিওনিক প্লেটে কি থাকবে? তাহলে ফ্রম fetus to mother বা inside outwards, primary mesoderm containing umbilical vessels, cytotrophoblast and syncytotrophoblast. এটা হলো chorionic plate. Basal plate consists from outside inwards, mother to fetus, outer layer of the syncytotrophoblast which undergo fibrinoid degeneration, outer shell of the cytotrophoblast, inner layer of the syncytotrophoblast. তাহলে আমরা মাদার থেকে ফিটাসের দিকে পাই outer layer of syncytotrophoblast, তারপরে outer shell of the cytotrophoblast, inner layer of the syncytotrophoblast. This is the basal plate or decidual plate. Stem villi connect the chorionic and basal plate, consist of primary, secondary and tertiary villi. Stem villi chorionic plate এর সাথে basal plate টাকে কানেক্ট করে রাখে এবং এখানে তিন ধরনের ভিলাই পাওয়া যায়, একটা হলো প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, টার্সিয়ারি ভিলাই। এটুকু ক্লিয়ার? প্রথমে আমরা যদি প্লাসেন্টার এরকম একটা সেকশন দেখি তাহলে তার ভিতরে ফিটাল সাইডে আমরা কোরিওনিক প্লেট পাবো, মেটার্নাল সাইডে বেসাল প্লেট পাবো। এই ফিটাল এবং কোরিওনিক এবং বেসাল প্লেটের মাঝখানে স্টেম ভিলাই পাওয়া যায় which extend between the plates and intervillar space between the stem villi which filled with the maternal blood. Chorionic plate covered by the amniotic membrane and composed of from fetus to mother, primary mesoderm containing the umbilical vessel, cytotrophoblast and syncytotrophoblast. Basal plate from mother to fetus, it composed of outer layer of syncytotrophoblast, outer shell of the cytotrophoblast, inner layer of the syncytotrophoblast. Stem villi which connect the chorionic and basal plate consist of the primary, secondary and tertiary villi with the progress of development. Primary villi কি? Primary villi consist of এই যে এখানে দেখানো আছে
These are the villi. এটা হলো টার্সিয়ারি villi. Primary villi consist of central core of the cytotrophoblast is covered by the cells of the syncytotrophoblast. এই যে তার সেন্ট্রাল কোরে থাকবে সাইটোট্রোপোপ্লাস্ট আর বাইরের দিকে হলো সিনসাইটোট্রোপোপ্লাস্ট। সেকেন্ডারি ভিলাই কন্টেইন এ সেন্ট্রাল কোর অফ দ্য প্রাইমারি মেসোডাম। যখন এই ভিলাইয়ের মধ্যে প্রাইমারি মেসোডাম অ্যাপিয়ার করবে তখন এই ভিলাইকে আমরা বলবো সেকেন্ডারি ভিলাই, ঠিক আছে, হুইচ কাভার্ড সাকসেসিভলি বাই সাইটো এন্ড সিনসাইটোট্রোপোপ্লাস্ট। তাহলে প্রাইমারি ভিলাই হলো central core of the primary villi consists of cytotrophoblast and covered by the cells of the syncytotrophoblast. When mesoderm appear on this villi, this is called the secondary villi. Primary mesoderm থাকবে এবং it is covered successively by cytotrophoblast and syncytotrophoblast. Tertiary villi contain in the center of the fetal blood vessel. যখন blood vessel appear করবে তখন এটাকে আমরা বলবো tertiary villi. এগুলা হলো টার্সিয়ারি ভিলাই, which are surrounded successively from within outers by primary mesoderm, cytotrophoblast, syncytotrophoblast. তাহলে প্রাইমারি ভিলাই হলো অ্যামনিওটিক মেমব্রেন দিয়ে কভার করা থাকবে এবং সাইটোট্রোপোব্লাস্ট, সিনসাইটোট্রোপোব্লাস্ট থাকবে। দিস ইজ দ্য প্রাইমারি ভিলাই। যখন এর মধ্যে প্রাইমারি মেসোডার্ম অ্যাপিয়ার করবে সেটাকে আমরা বলবো সেকেন্ডারি ভিলাই। যখন ব্লাড ভেসেল অ্যাপিয়ার করবে তখন সেটাকে আমরা বলবো টার্সিয়ারি ভিলাই। ক্লিয়ার? কারো কোনো শব্দ নাই? আচ্ছা, from its tertiary stem villi, numerous branching villi project into the intervillar space. The branching villi may fuse with the adjacent villi. এই টার্সিয়ারি ভিলাই থেকে কিছু ব্রাঞ্চিং ভিলাই বের হবে, এগুলা ফিউজ হয়ে তোমার অ্যাডজাসেন্ট ভিলাইয়ের সাথে ফিউজ হবে এবং উইথ দ্য ইনার এন্ড আউটার ওয়াল অফ দ্য ইন্টারভিলার স্পেস। তাহলে প্রথমে আমরা পেলাম টার্সিয়ারি প্রাইমারি ভিলাই, যখন এখানে মেসোডার্ম অ্যাপিয়ার করবে দিস ইজ দ্য সেকেন্ডারি ভিলাই, তারপরে ব্লাড ভেসেল অ্যাপিয়ার করবে এখানে হলো টার্সিয়ারি ভিলাই, ঠিক আছে। ইচ টার্সিয়ারি ভিলাই নিউমেরাস ব্রাঞ্চিং ভিলাই প্রজেক্ট ইনটু দ্য ইন্টারভিলার স্পেস। দ্য ব্রাঞ্চিং ভিলাই মে ফিউজ উইথ দ্য অ্যাডজাসেন্ট ভিলাই, অ্যাডজাসেন্ট ভিলাইয়ের সাথে ফিউজ হবে এন্ড উইথ দ্য আউটার এন্ড ইনার ওয়াল অফ দ্য ইন্টারভিলার স্পেস, ঠিক আছে, আউটার এবং ইনার ওয়ালের সাথে তোমার ফিউজ হয়ে যাবে ইন্টারভিলার স্পেসের। তাহলে এই হলো স্ট্রাকচারস অফ দ্য প্লাসেন্টা। একটা প্লাসেন্টা সেকশন করার পরে আমরা কি কি পাবো। তাহলে ফিটাসের দিকে আমরা কোরিওনিক প্লেট পেয়েছি এবং ম্যাটারনাল সাইডে ডেসিডুয়াল বা বেসাল প্লেট এবং দুইটার মাঝখানে স্টেম ভিলাই দেখেছি। স্টেম ভিলাইয়ের মাঝখানে ইন্টারভিলার স্পেস পেয়েছি যেখানে ম্যাটারনাল ব্লাড আছে। এই স্টেম ভিলাই থেকে তোমার যখন ডেভেলপমেন্ট প্রোগ্রেস হবে প্রাইমারি ভিলাই হবে, সেকেন্ডারি ভিলাই হবে, টার্সিয়ারি ভিলাই হবে। প্রাইমারি ভিলাই এটা কভার করা থাকবে অ্যামনিওটিক মেমব্রেন দিয়ে এবং এখানে সাইটোট্রোপোব্লাস্ট এবং সিনসাইটোট্রোপোব্লাস্ট থাকবে। when primary mesoderm appear this is called the secondary villi এবং যখন ব্লাড ভেসেল অ্যাপিয়ার করবে এবং সিনসাইটোট্রোপোব্লাস্ট এটাকে বলা হচ্ছে টার্সিয়ারি ভিলাই, ঠিক আছে। এই টার্সিয়ারি ভিলাই থেকে কিছু ব্রাঞ্চিং ভিলাই তোমার বের হবে এবং এরা অ্যাডজাসেন্ট ভিলাইয়ের সাথে ফিউজড হয়ে যাবে এবং ইনার এন্ড আউটার ওয়াল অফ দ্য ইন্টারভিলার স্পেস। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচারস অফ দ্য প্লাসেন্টা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্লাসিফিকেশন অফ প্লাসেন্টা, এটা রিটেনে আসে। According to the attachment of umbilical cord, battledore placenta, filamentous placenta. According to the site of implantation, placenta previa, accessory placenta. According to the degree of adhesion or penetration, placenta accreta, placenta increata, placenta parcreata. According to the shape, loop placenta, circumvallate placenta. যে কয়টা নাম তোমাদের মনে থাকে সেই কয়টা নাম তোমরা মুখস্থ করে রাখবা। এটা রিটেনে আসে, রিটেনে এভাবে আলাদা আলাদা করে লিখতে হবে। According to the distribution of umbilical artery, dispersed type placenta. Function of placenta, exchange of gases, oxygen and carbon dioxide between mother and fetus. Exchange of nutrients, nutrient কি কি আছে? Amino acid, free fatty acid, carbohydrate and vitamins. And electrolyte between mother and fetus. Transmission of maternal antibody. কিছু endocrine function আছে, আমরা জানি প্লাসেন্টা থেকে কিছু হরমোন আসে যেটা তোমার যে ডেভেলপিং যে এমব্রায়ো তাকে নিউট্রিশন দেয়। হরমোন প্রোডাকশন যেমন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন হরমোন, হিউম্যান সোমাটোমেমোট্রোপিন or human placental lactogen, progesterone and estrogenic hormone.
তাহলে these are the functions of the placenta. Development of placenta. Placenta is developed from two sources. এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভাইভাতেও জিজ্ঞেস করে প্লাসেন্টা ডেভেলপমেন্ট কিভাবে হয়। দুইটা সোর্স থেকে আসে, এটা রিটেনেও আসে। ফিটাল পার্ট ফ্রম কোরিয়ন ফ্রন্ডোসাম এন্ড মেটারনাল পার্ট ফ্রম ডেসিডুয়া বেসালিস। তোমাদের ভাইভাতে এটুক বললেই হবে প্লাসেন্টা কোথা থেকে ডেভেলপ করে। প্লাসেন্টাল ফিটাল পার্টটা আসে হচ্ছে কোরিয়নিক ফ্রন্ডোসাম থেকে এবং মেটারনাল পার্টটা আসে হচ্ছে ডেসিডুয়া বেসালিস। রিটেনে একটু লিখতে হবে। When blastocyst is embedded in the endometrial wall of the uterus, the endometrium is changed into decidua. আমরা জানি তোমার যখন ব্লাস্টোসিস্টটা এমবেডেড হয় এই প্রসেসটাকে বলা হচ্ছে ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশনে তোমার এন্ডোমেট্রিয়ামের কিছু চেঞ্জ হয়, তোমার ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামটা প্রিপেয়ার্ড ফর তোমার এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট, তখন কিছু রিয়েকশন হয়, সেটাকে বলা হচ্ছে ডেসিডুয়াল রিয়েকশন। এবং যখন ইমপ্লান্টেড তোমার যে এমব্রায়োটা ইমপ্লান্টেড হয়, ব্লাস্টোসিস্ট যে ইমপ্লান্টেড হয় সেই ইউটেরাসকে বা এন্ডোমেট্রিয়ামকে বলা হয় ডেসিডুয়া। ঠিক আছে। Due to decidual reaction of the stromal cell, in the early week of development, villi cover the entire surface of the chorion. As pregnancy advances, villi on the embryonic pole continue to grow and expand, giving rise to the chorionic frondosome. ঠিক আছে। আর্লি উইকস অফ ডেভেলপমেন্টে কি হয়, তোমার এই কোরিয়ন পুরাটাকে ভিলাই কাভার করে থাকে। যখন প্রেগনেন্সিটা অ্যাডভান্স হয়, ভিলাই অন দ্য এমব্রায়োনিক পোল, এমব্রায়োনিক পোলের যে ভিলাইগুলো আছে, দিজ আর দ্য সেই ভিলাইগুলো কন্টিনিউ টু গ্রো অ্যান্ড এক্সপান্ড, গ্রো হবে এবং এক্সপান্ড হয়ে ফর্ম করবে কোরিয়নিক ফ্রন্ডোসাম। এই কোরিয়নিক ফ্রন্ডোসাম থেকে আসবে হচ্ছে ফিটাল পার্ট অফ দ্য প্লাসেন্টা। আর ডেসিডুয়ার অনেকগুলা পার্ট আছে, আমরা ডেসিডুয়ার যদি দেখি, তোমার পার্ট গুলো যদি দেখি, এটাকে বলা হচ্ছে ডেসিডুয়া প্যারাইটালিস, এটাকে বলা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস, এটাকে বলা হচ্ছে ডেসিডুয়া বেসালিস। কোরিয়নিক ফ্রন্ডোসামের দিকে ডেসিডুয়ার যে পার্ট সেটাকে বলা হচ্ছে ডেসিডুয়া বেসালিস, তার অপোজিটটা হলো ডেসিডুয়া প্যারাইটালিস। আর এই যে এমব্রায়ো, তার বাইরের যে ডেসিডুয়ার পোর্শন সেটাকে বলা হচ্ছে ডেসিডুয়া ক্যাপসুলারিস। তাহলে এই যে ডেসিডুয়া বেসালিস, এই অংশ থেকে আসবে মেটারনাল পার্ট অফ দা প্লাসেন্টা। তুমি প্লাসেন্টা যখন স্টার্টিং এ পার্ট বলেছি তখন বলেছি প্লাসেন্টার দুইটা পার্ট থাকে, একটা হলো ফিটাল পার্ট আর একটা হলো মেটারনাল পার্ট। তাহলে ফিটাল পার্টটা আসবে কোত্থেকে? স্ট্রাকচারে আমরা দেখেছি অনেকগুলো ভিলাই তৈরি হয় ডেভেলপমেন্ট প্রসেসে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি ভিলাই। আর্লি উইক অফ প্রেগনেন্সিতে যে পুরা কোরিয়নটা তোমার ভিলাই দিয়ে কাভার হয়ে যায় এবং এখানে এই যে তোমার ভিলাইগুলো ফিটাল সারফেসের যে তোমার প্লাসেন্টার যে ফিটাল সারফেস, এই ভিলাইগুলো তোমার কন্টিনিউ টু গ্রো এবং এক্সপান্ড হবে, এক্সপান্ড হয়ে কোরিয়ন ফ্রন্ডোসাম তৈরি করবে। এই কোরিয়ন ফ্রন্ডোসাম থেকে তৈরি হবে এই যে আম্বিলিকাল কর্ডেটাস, ফিটাল পার্ট অফ দা প্লাসেন্টা। আর মেটারনাল পার্টটা আসবে, প্রেগনেন্ট এন্ডোমেট্রিয়ামকে আমরা ডেসিডুয়া বলি। ডেসিডুয়ার তিনটা পার্ট থাকে, একটা হলো ডেসিডুয়া প্যারাইটালিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস আর একটা হলো ডেসিডুয়া বেসালিস। এই কোরিয়নের দিকে যে ডেসিডুয়ার পার্ট সেটাকে বলা হচ্ছে ডেসিডুয়া বেসালিস। এই ডেসিডুয়া বেসালিস থেকে আসবে মেটারনাল পোর্শন অফ দা প্লাসেন্টা। তাহলে এই যে এই পুরাটা প্লাসেন্টা তৈরি করবে। ঠিক আছে। তাহলে এই হলো ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা। তাহলে নেক্সট ক্লাসে পুরো প্লাসেন্টাটা পড়ে রাখবা, আমি তোমাদের প্লাসেন্টা থেকে পড়া ধরবো। এখানে রিটেনে আসে প্লাসেন্টা থেকে প্রথমে ফিটাল মেমব্রেন গুলোর নাম বলেছি, ফিটাল মেমব্রেনের নামগুলো আসে, হোয়াট আর দ্য ফিটাল মেমব্রেন। তাহলে এই ফিটাল মেমব্রেনের নামগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট লাগবে। তারপরে হলো ইম্পর্টেন্ট ফিটাল মেমব্রেন হচ্ছে প্লাসেন্টা, প্লাসেন্টার ডেফিনেশন, প্লাসেন্টার যে পার্ট আছে, প্লাসেন্টার ফাংশন, ক্লাসিফিকেশন, প্লাসেন্টার স্ট্রাকচার, প্লাসেন্টার ডেভেলপমেন্ট। এই প্রত্যেকটা টপিক তোমাদের রিটেন ভাইবা দুইটার জন্যই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। প্লাসেন্টাটা তাহলে পড়ে রাখবো, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো।